আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা দিনী ভাই ও বোনেরা, আশা করি মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র মাহে রমজানের ফরজ রোজাগুলো রাখার তৌফিক দান করছেন, সেই আল্লাহ তাআলার আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সেই রাসূলের উপরে, যাকে সৃষ্টি করে মহান আল্লাহ তাআলা আসমান জমিনের সম্মান, ইজ্জত, মর্যাদা, মর্তবা বহুগুণে বাড়িয়ে দিয়েছেন সেই রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা দিনী ভাই ও বোনেরা, আমরা পবিত্র মাহে রমজানের গুরুত্ব, ফজিলত, মাহাত্ম্য, মর্যাদা এই বিষয়গুলো কোরআন হাদিস থেকে জানার চেষ্টা করছি। বিশেষ করে রোজার গুরুত্ব, সেহরি, ইফতারি, তারাবি ইত্যাদি ইত্যাদির গুরুত্ব সম্পর্কে আলোচনা করার চেষ্টা করতেছি। ইতিমধ্যে আমরা অনেকগুলো পর্ব অতিবাহিত করে ফেলেছি, তো আজকে আমরা লাইলাতুল কদর বা শবে কদরের রাত্রি সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। মহান আল্লাহ তাআলা পবিত্র মাহে রমজানে কোরআন নাজিল করেছেন এবং শবে কদরের রাত্রিতে, লাইলাতুল কদরের রাত্রিতে, যেটা কিনা মানুষের জন্য, বিশেষ করে উম্মতে মুহাম্মাদির জন্য ভাগ্য পরিবর্তনের রাত্রি, মহা সুবর্ণ রাত্রি। যেই ব্যক্তি এই রাত্রিতে ইবাদত করবে, মহান আল্লাহ তাআলা একেধারে 1000 মাস বা তার চেয়ে উত্তম সময় ইবাদত করার সওয়াব দান করবেন। অর্থাৎ সে যেন 83 বছর 4 মাস ইবাদতের মধ্যে অতিবাহিত করলো বা কাটালো। আর এই রাত্রিকে বলা হয় লাইলাতুল কদর বা শবে কদরের রাত্রি। তো যেহেতু ইতিমধ্যে শবে কদরের রাত্রি শুরু হয়ে গেছে, যেহেতু এই তারিখটা সুনির্দিষ্ট নয়, বিশেষ করে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ইশারা করেছেন, ইঙ্গিত করেছেন যে শেষ দশকের বেজোড় রাত্রিগুলিতে শবে কদর তালাশ করো। তো আমরা আজকে সেই ব্যাপার সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। উবাদা ইবনে সামিদ রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শবে কদর সম্পর্কে জিজ্ঞাসা করিলে তিনি ইরশাদ ফরমান যে উহা রমজানের শেষ দশকের বেজোড় রাত্রি, অর্থাৎ 21, 23, 25, 27 এবং 29। হযরত উবাদা ইবনে সামিদ রাদিয়াল্লাহু তাআলা, যিনি বিখ্যাত সাহাবী ছিলেন, তিনি আল্লাহ রাসূলকে শবে কদর সম্পর্কে জিজ্ঞাসা করেছেন। তো আল্লাহ রাসূল উত্তর দিয়েছেন যে উহা রমজানের শেষ দশকের বেজোড় রাত্রি, অর্থাৎ 21, 23, 25, 27 এবং 29 বা রমজানের শেষ রাত্রে হয়। যে ব্যক্তি দৃঢ় সহিত সওয়াবের আশায় রাত্রে ইবাদতে মশগুল হয়, তার পিছনে সমস্ত গুনাহ মাফ হইয়া যায়। এই রাত্রে অন্যান্য আলামত হইল অন্যান্য আলামতের মধ্যে একটি হইল এই রাত্রিটি নির্মল ঝলমলে হইবে। তো এই রাত্রিটা নির্মল ঝলমলে হইবে, নিঝুম নিথর, না অধিক গরম না অধিক ঠান্ডা, মাঝামাঝি পন্থায় হবে, বরং মধ্যম ধরনের হইবে। নূরের আধিক্যের কারণে চন্দ্র উজ্জ্বল রাত্রের ন্যায় মনে হইবে। এই রাত্রে সকাল পর্যন্ত শয়তানের প্রতি তারকা নিক্ষেপ করা হয় না। উহার আরও একটি আলামত এই যে পরদিন সকালে সূর্য কিরণবিহীন একেবারে গোলাকার পূর্ণিমার চাঁদের ন্যায় উদিত হয়। আল্লাহ পাক সেই দিনের সূর্যোদয়ের সময় উহার সহিত শয়তানের আত্মপ্রকাশকে বন্ধ করিয়া দিয়েছেন। প্রক্ষান্তর অন্যান্য দিন সূর্যোদয়ের সময় সেখানে শয়তান আত্মপ্রকাশ করিয়া থাকে। দূরে মানসুর। তো এই হাদিসে প্রথম বিষয়বস্তুত পূর্বে উল্লেখিত রিয়াদ সময়ও আসিয়াছে। হাদিসের শেষ অংশে সবে কদরের কয়েকটি আলামত উল্লেখ করা হইয়াছে, যেগুলি অর্থ এবং মতলব অত্যন্ত পরিষ্কার, কোনো প্রকার ব্যাখ্যার অপেক্ষা রাখে না। এছাড়া আরও কিছু আলামত বিভিন্ন রেওয়াতের এবং ওই সকল লোকদের বর্ণনায় আসিয়াছে যাহাদের এই পুণ্যময় রজনীর অপরন্ত দৌলত নসিব হইয়াছে। বিশেষত এই রাত্রের পর ভোরবেলায় সূর্য কিরণবিহীন উদিত হয়, এই কথাটি হাদিসের বহু রেওয়াতে আসিয়াছে এবং এই আলামতটি সর্বদাই পাওয়া যায়। এছাড়া অন্যান্য আলামত পাওয়া যাওয়া জরুরি নয়। আর আব্দাহ ইবনে আবি লুবাবা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রমজানের 27তম রাত্রিতে সমুদ্রের পানি মুখে দিয়ে দেখিয়াছি, উহা সম্পূর্ণ মিষ্টি ছিল। আইয়ুব ইবনে খালিদ রাহমাতুল্লাহি বলেন, একবার আমার গোসলের প্রয়োজন হয়, আমি সমুদ্রের পানিতে গোসল করি, এই সময় পানি সম্পূর্ণ মিষ্টি ছিল। উহা রমজানের 23তম রাত্রি ছিল। মাশায়েখগণ লিখিয়াছেন, সবে কদরের প্রতিটি বস্তু সেজদা করে, এমনকি বৃক্ষসমূহ জমিনের উপর সেজদায় পড়িয়া যায়, আবার নিজ নিজ জায়গায় দাঁড়াইয়া যায়। তবে এই সকল বিষয় অন্তরচক্ষুর সহিত সম্পর্ক রাখে যে কোনো মানুষ অনুভব করিতে পারিবে না। তো মহা গুরুত্বপূর্ণ হাদিস। তো আসলে ঘুরে ফিরে ওই একই কথা, যে এটা আসলে শবে কদর যে রাত্রিটা, লাইলাতুল কদরের যে রাত্রিটা, এটা মাহে রমজানের শেষ দশকের বেজোর রাত্রিতেই আছে। কোনো ব্যক্তি যদি এই 10 দিন, অন্ততপক্ষে যদি 5 দিন অর্থাৎ বেজোর রাত্রিগুলো তালাশ করে, সে অবশ্যই শবে কদর পেয়ে যাবে। আর যে জীবনে একটা শবে কদর পাবে, সে একেধারে 83 বছর 4 মাস বরঞ্চ তার চেয়ে বেশি সময় আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাটালে যে সওয়াব হবে, সেই সওয়াবের অংশীদার হবে, ভাগী হবে। আর এরপরে যদি কোনো ব্যক্তি তার জীবনে যদি কমপক্ষে যদি 10টা শবে কদর পেয়ে থাকে, লাইলাতুল কদর পেয়ে থাকে, সে যেন 830 বছর ইবাদতের মধ্যে কাটিয়ে দিল, যা এই উম্মতের জন্য বিশেষ একটা উপলক্ষ বা মাধ্যম হিসেবে আল্লাহ তাআলা দান করেছেন। যেহেতু এই উম্মতের গড় হায়াত কম হবে, তো মানে অল্প সময়ের মধ্যে বেশি নেকি অর্জন করতে পারে, আল্লাহ তাআলা সেই তৌফিক সৃষ্টির লক্ষ্যেই এই রাত্রিটা এই উম্মতে মুহাম্মাদিকে দান করেছেন। কাজেই এই রাত্রিগুলোতে আমাদের বেশি বেশি ইবাদত করা দরকার। বিশেষ করে আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো, নামাজ আদায় করা, নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, ইস্তিগফার দেওয়া, এভাবে যত নেক আমল আছে এই রাত্রে করার চেষ্টা করা। তো মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক, আমরা যেন লাইলাতুল কদর বা শবে কদর রাত্রিতে বেশি বেশি ইবাদত করতে পারি। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে এভাবে নিজেদের জীবনকে নতুনভাবে যেন আমরা
এইভাবে শুরু করতে পারি, মানে গুনাহমুক্ত জীবন যেন আমরা এইভাবে শুরু করতে পারি। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।